হে হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দীপিকা ফ্রম দীপিকাস মেকওভার। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর সবাই জানো যে আমি শিলিগুড়িতে এসেছি মেকআপ ক্লাস করার জন্য। যেমন আমি মেকআপ শেখাই তেমন কিন্তু প্রত্যেক বছর একটা করে ক্লাসও করি। তো আমি চলে এসেছি বৈশাখী ম্যামের ক্লাস করতে। আর যেহেতু এটা ডে 1-এর ক্লাস ছিল, তো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি। এবার রেডি হয়ে প্রথমে বেরিয়ে পড়েছি একটু চা খাওয়ার জন্য। চা খাওয়ার নেশাটা আমার নেই, কিন্তু আমার সাথে যে সুস্মিতা আছে ওর কিন্তু সেই চায়ের নেশা। চা না খেলে নাকি আর মাথা ব্যথা করে। তার জন্য একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম। সামনে চায়ের দোকান আছে, ওইখানে বসে বসে চা খাবো। ও খাবে, তার জন্য আমিও একটু খাবো ভাবছি। আমার ভালোই লাগে, বাট আমার নেশাটা নেই চা খাওয়ার। তো একটা কাকুকে জিজ্ঞাসা করলাম কোথায়, পরে দেখিয়ে দিল। চলে এসেছি একটা আন্টি এখানে চা বিক্রি করছে একটা দোকানে। তারপরে এই তো একটু তোমাদের সাথে জায়গাটাও শেয়ার করে দিই। খুব সুন্দর পরিবেশটা, একটু সিটি টাউন তো এরকমই তো হবে দেখতে। তারপরে দেখো সুন্দর করে মাটির কাপে চা দিয়ে দিল, আর এই চাটাও কিন্তু খুব টেস্ট ছিল। তারপরে আমরা চলে আসলাম আমাদের পিজিতে। এখানে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টটাও দিয়ে দিল। এখানে ছিল সকালের রুটি আর ঘুগনি। তো আমরা ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে পড়বো ক্লাসের জন্য। আর আমরা যেখানে আছি এখান থেকে হাঁটা পায়ে 7-8 মিনিট লাগে ম্যামের ক্লাস। তো রুটিগুলো খুব সুন্দর ছিল, পাতলা পাতলা, আর খেতেও কিন্তু ঘুগনিটা টেস্ট হয়েছিল। তারপরে তো চলে আসলাম ম্যামের স্টুডিওর সামনে। ওই যে গ্রিন কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে ম্যামের স্টুডিও। নিচের ফ্লোরগুলোতে ভাড়া থাকে নাকি জানি না, বাট উপরে হচ্ছে মেকআপ স্টুডিও ম্যামের। আর এদিকে সুস্মিতাও একটু ম্যামের স্টুডিওতে যাওয়ার আগে একটু ব্লগ বানাচ্ছে। ওকে আমি বলেছি যে তুমিও ব্লগ বানাবে, বাট ও বানায় না। তারপরে যে আমরা একটু হাঁটা পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর ত্রিপুরার থেকে একটা ভাই এসেছে, ও আমাকে বারবার বলছিল দিদি তুমি যখন আসবে তখন আমাকে কিন্তু ফোন করবে। অনেক ছোট তো, অনেক দূর থেকে এসছে, তার জন্য ও আমাকে বলছে যে তুমি একটু আমাকে সাথে নিয়ে নিয়ে যেও। তারপরে যে আমি স্টুডিওর উপরে আমরা যাচ্ছি, আর স্টুডিওর ভিতরটা খুব সুন্দর ছিল। আর এখানে অনেক জায়গার থেকে অনেকে এসেছে। তারপরে আমাদের সবার সাথে সবার পরিচয় হয়ে গেছে, আর সবার সাথে বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে। তো একটু পরে ম্যাম চলে আসবে। আর এদিকে কিন্তু ম্যামের অ্যাসিস্ট্যান্টরা ম্যামের মডেলকে রেডি করে রেখে দিয়েছে, শাড়ি র্যাপিং করে, হেয়ার ক্রিম্পিং করে ম্যাম চলে এসেছে। এবার আমাদের সাথে একটু গল্প করে নিচ্ছে। তারপর হয়তো টেকনিক মেকআপ সব কিছু শেখাবে আমাদেরকে। তো চলো, ক্লাসের আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না। এবার আমরা ক্লাস থেকে বেরিয়ে আসলাম। অনেকটা হাসাহাসি হচ্ছে। তোমরা ভাবতে পারো যে দুটো ড্রেস কেন একদিনেই। আমি যখন খেতে আসছিলাম লাঞ্চ করতে, তখন আমি ড্রেসটা একটু চেঞ্জ করে যাই। জিন্স পরে আমার ভীষণই কষ্ট হচ্ছিলো। তার জন্য ভাবলাম একটু ফ্রি টাইপের কিছু একটা ড্রেস পরে যাই। তারপরে এই কুর্তিটাই পরে চলে আসলাম। তো যে অন্ধকার হয়ে গেছে, ক্লাস শেষ হতে হতে 7:30 বেজে গেছে। তারপরে আমরা এই যে চলে আসলাম। এবার আমরা একটু ভাবছি মার্কেটে যাব, দেখি রুমে গিয়ে কী করে। আর এটা হচ্ছে ত্রিপুরার থেকে ওই যে ভাইটা যে বললাম এসেছে, ওর কথাগুলো এত ফানি। ওই দেখো মেকআপ করেছে, মুখে মেকআপ করেছে, গলায় মেকআপ করেনি বলে ফ্ল্যাশ দেওয়াতে ভূতের মতো লাগছে ওকে। আর ভীষণ হাসায়, ওর প্রত্যেকটা কথায় আমরা খুব হাসি, কারণ ওর কথার টানগুলো একটু অন্যরকম, খুব ভালো লাগে। তো চলো, আজকের মতো ব্লগটা অবধিই রাখছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তো চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। বাই বাই, টাটা।